গল্পটি অন্ধকার ঘরের দরজা। গ্রামের এক কোণা ছিল একটি পুরনো বাড়ি। বাড়ির বাসিন্দা ছিল দিফা ও তার পরিবার। তবে দিফা জানতো না তার ঘরের দরজা পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনী। সেদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না ঘরে। দিফা পড়ার টেবিলে বসে হারিকেনের আলো বই পড়ছিল। গ্রামের বিদ্যুৎ ছিল না, তাই পুরো বাড়ি অন্ধকারে ঢাকা। হঠাৎ দিপার ঘরের দরজা একটি মৃদু শব্দ হলো। প্রথমে সে পাত্তাই দিল না, কিন্তু মিনিট খানেক পর দরজাটা নিজেই থেকে একটু ফাঁকা হয়ে গেল। দীপা ভয়ে তাকালো দরজার দিকে। কেউই নেই। সে ভেবেছিল হয়তো বাতাসের কারণে দরজা খুলে গেছে। সে দরজা বন্ধ করে আবার পড়তে বসলো, কিন্তু এবার দরজা জোরে কড়া নাড়ার শব্দ হলো। দীপা ভয়ে তাকালো দরজার দিকে। কেউ নেই। সে ভেবেছিল হয়তো বাতাসের কারণে দরজা খুলে গেছে। সে দরজা বন্ধ করে আবার পড়তে বসলো, কিন্তু এবার দরজায় জোরে কড়া নাড়া শব্দ হলো। দিপা চমকে উঠল। সে ভয় কাটিয়ে দরজা খুলল, কিন্তু দরজার বাইরে কাউকে দেখা গেল না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে দিপার শরীর কাঁপিয়ে দিল। সে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করলো, কিন্তু এবার ঘরের ভিতর থেকে একটা মৃদু গলা শুনতে পেল, দিপা, আমাকে সাহায্য করো। দিপা ভয় পেয়ে গেল, বলল, কে কে এখানে? কিন্তু উত্তর এলো না। সে ভয় পেয়ে তার মাকে ডাকলো। তার মা ছুটে এলেন। দীপা তার মাকে সবকিছু জানালো, কিন্তু মা দরজা খুলে বললেন, বাইরে তো কিছুই নেই, হয়তো তুমি স্বপ্ন দেখেছ। এরপর রাত্রে বেলায় দীপা বারবার অনুভব করতে লাগলো দরজা যেন নিজে থেকেই খুলে যায়, আর সেই সঙ্গে শুনতে পেত কারো স্পষ্ট কান্নার আওয়াজ। একদিন গ্রামের পুরোহিতকে ডেকে আনা হলো। পুরোহিত বললেন, এই দরজার পিছনে এক আত্মা বন্দী। বহু বছর আগে এই বাড়িতে এক মেয়ে অন্যায়ভাবে খুন হয়েছিল। তারা তার আত্মা মুক্তি পেতে চায়। সেই কারণে সে দীপাকে সাহায্য চাইছে। পুরোহিতের উপদেশেই সেই দরজার সামনে পূজা করা হলো। আত্মা মুক্তি পেয়ে দীপার জীবনের শান্তি ফিরে এলো। তবে গ্রামের আজও এই ঘটনা নিয়ে গল্পের শেষ নেই।